হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা এই শীতের মৌসুমে ভালোই আছেন, মহাপ্রভুর বাণী প্রচার করছেন। তো আমি আজকে আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ, সুখের সংবাদ জানাচ্ছি যে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব এই মাঘ মাসের শুক্লপক্ষ ত্রয়োদশী তিথি, যেটা আগামী 10ই ফেব্রুয়ারি একচক্রধামে অনুষ্ঠিত হইবে। তদ উপলক্ষে ভক্তগণকে জানাচ্ছি একটা খবর যে 8 তারিখ এবং 9 ফেব্রুয়ারি 8 এবং 9 ফেব্রুয়ারি একচক্রধাম পরিক্রমা হবে এবং যারা এই পরিক্রমায় যোগদান করতে ইচ্ছুক তারা 7ই ফেব্রুয়ারি একচক্রধামে চলে আসবেন। আপনাদের নাম নথিভুক্ত করা হবে। তারপরে 8ই ফেব্রুয়ারি হচ্ছে বরাহদাগ একাদশী ভৈমী একাদশী। ওই দিন সকালবেলা পদব্রজে আমরা আমাদের ইস্কন মন্দির হচ্ছে মধ্যবর্তী স্থানে, সেখান থেকে পূর্ব দিকে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, নিত্যানন্দ প্রভুর বাড়ি এবং বকুলতলা, হাটুগাড়া এবং পাণ্ডবতলা দর্শন করানো হবে। তারপর ওখান থেকে ফিরে এসে মধ্যাহ্নকালীন সময় 1টার সময় অনুকল্প প্রসাদ গ্রহণ করে আবার বিকালবেলা একটুখানি পরেই আমরা ওখান থেকে পশ্চিম দিগবর্তী যে বিশ্রামতলা এবং কদম্বখণ্ডীর ঘাট, যমুনার ঘাট, তারপরে বাকারায় মন্দির এবং জগন্নাথ মন্দির এবং হারাই পণ্ডিতের সেবিত শিব ঠাকুর দর্শন করে ফিরে আসবো। যদি সম্ভব হয় তাহলে আমরা ওখান থেকে কিছুটা দূরে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং গিরি গোবর্ধন আছে, তাও দর্শন করব, সেটা সম্ভব হলে হবে। তারপরে মন্দিরে ফিরে এসে সন্ধ্যা আরতি যোগদান করবেন। নিত্যানন্দ প্রভুর কথা, ধামের কথা বর্ণনা করা হবে। তারপর দিন 9 তারিখে অনুকল্প প্রসাদ প্রাপ্ত হওয়ার পরে বাদ চোখে আমরা ওখান থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে ময়ূরেশ্বরে যাত্রা করব। সেখানে গিয়ে নিত্যানন্দ প্রভুর দাদুর দ্বারা সেবিত ময়ূরেশ্বর শিব এবং নিত্যানন্দ প্রভুর দাদুর সেবিত গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ এবং কুন্তলতলা দর্শন করে আমরা কোটাসুরে যাব। কোটাসুর হচ্ছে ভীম বক্রাক্ষসের যুদ্ধের স্থল এবং সেখানে কোটাসুর শিব আছে, তা দর্শন করে আবার আমরা একচক্রধামে মন্দিরে ফিরে আসব। এসে মধ্যাহ্নকালীন প্রসাদ গ্রহণ করা হবে। তারপরে সন্ধ্যা আরতি এবং নিতাইয়ের কথা এবং কীর্তন মেলা অনুষ্ঠিত হইবে। তারপর দিন হচ্ছে 10 তারিখ, ওই যে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মহাসমারোহে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে নিত্যানন্দ প্রভুর অভিষেক অনুষ্ঠিত হবে। তারপরে প্রসাদ গ্রহণ হবে। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা দর্শন করতে বা পরিক্রমা করতে ইচ্ছুক তারা এখানে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, জানাবেন এবং এতে রেজিস্ট্রেশন ফি কত হবে তা আপনারা জানতে পারবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। নিতাই গৌর প্রেমানন্দে। জয় নিতাই গৌর।